মাই গড, লুক হু ইজ হিয়ার। কি খবর? কি তুই কি আগের চেয়ে 3 দিন আরো বেশি সুন্দর হয়ে যাচ্ছিস? ও, আর তুই হচ্ছিস না? উনি কিন্তু সবচেয়ে সিনিয়র আমাদের এখানে, উনি আপনাকে সমস্ত কিছু বুঝিয়ে দেবেন। আই থিঙ্ক আই অলরেডি মেট হার। ওনাকে কি আমি স্যার বলবো না? আরে না না, আমাদের এখানে সাবঅর্ডিনেটরা বসেরকে স্যার বলে। ওকে ঠিক আছে, তাহলে আমার বসদেরকে আমি স্যারই বলবো। তবে বস যদি স্ত্রী হয় না স্ত্রী জাতি হয় তখন একটা বউ লাগবে। হ্যাঁ, বউ তো লাগবেই, মানে আমাদের যেহেতু প্রাইমারি মেম্বার সেহেতু বউ তো একটা লাগবেই। কিন্তু এটা ওনার কয় নম্বর বিয়ে হবে, মানে এর আগে কয়টা বিয়ে করছেন? আরে না 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 না, উনি আগে তো কখনো বিয়ের সাথে করে নাই। মানে কি? মানে উনি বললেন আর কি যে এই ম্যাডামকে আমার ভাইজানের খুব পছন্দ হয়েছে, এই ওনাকেই বিয়ে করতে চান। আপনি এরকম করছেন কেন? স্বাভাবিক মানুষের মতো কথা বলুন, স্বাভাবিক মানুষের মতো কথা বলুন। শুনুন, উনি পাত্রী নন, উনি অফিসের মালিক, আমার পার্টনার। উনি বিবাহের জন্য নহে। আমার ঠিক আছে, তাহলে আপনারা যান, আমরা দেখি আপনাদের জন্য কি করতে পারি। যে আমাদের এই অফিস কাস্টমার সার্ভিস, মানে ইনস্ট্যান্ট পাত্রপাত্রের জন্য তো একটা সার্ভিস চার্জ আছে। আপনি একটু অ্যাকাউন্টসে গিয়ে খোঁজ দিন, আপনার পেমেন্ট মেথডটা জেনে নিন এবং কত টাকা লাগবে কি লাগবে এটা একটু সেটেল করে নিন, আর বাকিটা আমরা দেখছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, একটু দেখবেন স্যার। উনি কিন্তু বেশি দিন দেশে নাই, যা করার এর মধ্যেই করতে হবে। এবার যদি বিয়েটা না হয়, আল্লাহ জানে কবে বিয়েটা হবে, আর হবে কিনা কোনো গ্যারান্টি নেই। একদম টেনশন নেবেন না, সমস্ত কিছু আমরা দেখতেছি। হ্যাঁ, কে বলে? ও সফু কালা আপনার কাছে নেই, এ হলো বা অফিসা আমি যা বলবো। বুঝিকা থ্যাংক ইউ আমি আসি, একটু খেয়াল রাখবেন। বাই। কি বুঝেন? এখন পাত্রী খোঁজেন এই উকুন বলার জন্য? উকুনবালা প্লিজ, ও গড। আচ্ছা, কাজ করুন, আমাদের ওই ক্লায়েন্ট সার্ভিস দেখুন তো, ওই বিদেশে সেটেল হতে চাই এরকম পাত্রী থেকে আছে। আচ্ছা, তো এরকম খুঁজলে পাওয়া যাবে, কিন্তু তার যে রূপ চেহারা যৌবনটা দেখলাম, মানে এভাবে এই আফ্রিকা শুনে কয়জন মেয়ে যেতে চাইবে একটু কনফিউশন আছে, বাট ইটস ওকে। আচ্ছা, ব্যাংকের যে উনি মিটিং করতে চান আমাদের সাথে। কোথায়? যে কোনো এক জায়গায়, হয় আমাদের অফিসে, তাদের ওখানে গেলেই তো। আমাদের অফিসে আসতে বলুন। এখানে আসবো? ওকে, তাহলে আমি স্কেডিউল দেখি, তারপর ডেটা টাইমটা ফিক্স করে দিচ্ছি। হ্যাঁ, আর লাঞ্চের টাইম হয়ে গেছে, বলুন। As you wish. হ্যালো, শুনুন, ওই একটা ক্লায়েন্ট আছে, ওনার টাকা পয়সা কি লাগে ওইটা করে একটা অ্যাডভান্স রেখে দেন। হ্যাঁ, ঠিক আছে। কুকুবালা ফ্রাঙ্কিন। জি ম্যাডাম, জি 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 আমি দেখছি, জি থ্যাংক ইউ। ইয়েস, দেখছি। রুবনা, ফাইলটা তোমাকে দিতে বলেছে ম্যাডাম, একটা ইম্পর্টেন্ট কেস আছে। কি কেস? একটা মিউচুয়াল সেটেলমেন্ট কেস। ওনার আমাদের ক্লায়েন্ট ছিল, এখানে নাম টাম সব কিছু দেওয়া আছে, আইডি দেওয়া আছে। তুমি ডাটাবেস থেকে ইনকোয়ারি করলেই ডিটেলস পেয়ে যাবে। প্রবলেম কি হচ্ছে? বিয়ে করা হয়নি? আসলে আমাদের এখান থেকে ম্যাচ মেকিংটা হয়েছিল, আমরা তো ভেবেছি যে সব কিছু সেটেলমেন্ট হয়ে গেছে, এখন দেখলাম যে কিছু হয়নি। ম্যাডাম তাই আমাকে বললো যে তুমি এটা দেখো, আচ্ছা ঠিক কি আছে, প্রবলেম, কি ভালো কি মন্দ, কি কি অবস্থা। ম্যাডাম বলেছে ভদ্রমহিলা যে ম্যাডাম এখানে যার নামে আছে তার সাথে কথা বলবে। ঠিক আছে, আমি স্টাডি করছি। প্লিজ একটু করো, আমি ওই ভদ্রমহিলা ম্যাডামকে ফোন দিচ্ছি, ম্যাডাম তাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে বলছে।
বাবা বাপ আর তো বলে দিছি কামের সময় কেড়ে ফোন। আচ্ছা প্রফেসর সাহেব না তো ধরলাম না। হ্যালো অনেকে। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি livepartner.com অফিস থেকে বলছিলাম। কি অফিস? livepartner.com, আপনি আমাদের একজন সম্মানীয় মেম্বার, আপনি এখানে এসেছিলেন। আচ্ছা বুঝছি, আপনারা ওই বিয়া শাদির ব্যাপার তো। আরে আপনারা ফোন করছেন গেলে আপনারা তাহলে কিছু করতে পারেন না। জি ম্যাডাম, এই ব্যাপারে আমাদের এমডি ম্যাডাম আপনার সাথে কথা বলবেন। আর কথা কই কি হইব? আপনারা এমন এক মানুষ আরে ধরাই দিছে, হেপের ফিসে ঘুরতে ঘুরতে আই তো পুরো আগল হয়ে গেছি কই। জি সম্ভবত বিষয়টা আমাদের এমডি ম্যাডামের নলেজে এসেছেন। এই ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই। আপনাদের স্যাটিসফ্যাকশন হচ্ছে আমাদের অফিসের একমাত্র মোটো। আচ্ছা শুনেন, আর যদি নিজের স্যাটিসফ্যাকশন না হয় তা আপনার স্যাটিসফ্যাকশন দিয়ে আই কি করব? হ্যাঁ আচ্ছা কোন আমি কোন আসল লাগবো। আপনার সময় মতো আমাদের ডেট বলুন, আমি এমডি ম্যাডামের সাথে কথা বলে আপনার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করছি। আচ্ছা কাইলা তো দেখতে পারতাম না, আর বলবো তাইবো বাড়ির থেকে আর বাসায়। আচ্ছা পরশুদিন। পরশু পারবেন? আপনি একটু হোল্ড করুন ম্যাডাম, আমাদের ম্যাডামের সাথে আমি কথা বলে আপনাকে জানাচ্ছি। হ্যালো ম্যাডাম, প্রফেসর স্যারের কেস। জি রাহেলা ম্যাডাম লাইনে আছে, উনি পরশু আসতে চান, ওকে করে দেবো? জি ম্যাডাম জি। হ্যালো ম্যাডাম, আপনি পরশু কখন আসতে পারবেন? ফার্স্ট হাফে নাকি সেকেন্ড হাফে? এই যে আপনার কি ফার্স্ট হাফ নেওয়ার না সেকেন্ড হাফ না পাওয়ার, এগুলো আমি কিছু বুঝি না, বুঝছেন? আই বেলা 11টা থেকে 11:50-এর মধ্যে আপনি গহনে পৌঁছে যাবেন, ঠিক আছে? ভেরি গুড, তাহলে দেখা হবে, রাখলাম, আসসালামু আলাইকুম। ইংরেজি কামের বেলা না, সি ইউ বাই। রূপনা, যে ম্যাডামের কেস উনি পরশুতে 11টার সময় আসবেন। তুমি কেসটা হবে পড়ো, স্টাডি করো, আর এমডি ম্যাডামের সাথে তুমি অ্যাটেন্ড করবে মিটিংয়ে। মিটিংয়ে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। ওকে, থ্যাংক ইউ, আমি আমারটা দিচ্ছি। জি বলেন। জি আপা, আমি অনেকদিন ধরে ঘুরছি, আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি আমি আর কি। কি বলেন তো? মানে আমার মেয়ের জন্য পাত্র খুঁজছি। তো আমার এখানে সরাসরি কেন, নিচে কথা বলেননি? কথা বলেছি, ওরা কোনো কিছু করতে পারে নাই। কেন করতে পারেনি, কি জানিয়েছে আপনাকে? আমাকে তো ওরকম কোনো কিছু জানাই নেই, মানে ওরা ভালোভাবে কমিউনিকেশন করছে না। ওকে, আমি কথা বলবো। হ্যালো, আচ্ছা আমার রুমে একজন এসেছেন ভদ্রমহিলা, ওনার নাম কি নাম আপা আপনার? জি আপা, বিলকিস ইসলাম। বিলকিস ইসলাম নামের, কি সমস্যা ওনার? মানে আসতে চাইছে না কেন? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা আপা, ও যে আমাকে তোমার ম্যানেজার জানালো যে আপনার মেয়ে পর্দানশীল একজন মানে মহিলা, সো উনি ক্লায়েন্টের সামনে যেতে চান না। তো ক্লায়েন্টের সামনে না গেলে তো আসলে সমস্যা, আপনি কি কোনোভাবে ম্যানেজ করে আনতে পারবেন না ক্লায়েন্টের সামনে? আপা আমার মেয়ে পর্দা করে, তার জন্য সে কারোর সামনে আসে না। আসলে আমাদের ম্যারেজ ব্যুরো সিস্টেমই তো এটা আপা, যে ছেলে মেয়েকে আমরা মানে দেখা করিয়ে দেবো, তারা একে অপরের সাথে মিট করবে। কিন্তু আপনার মেয়ে, আচ্ছা একটা কাজ করেন, আপনার মেয়েকে আমার সামনে আসতে পারবে? মানে সমস্যা নেই তো আমার এখানে আসতে? হ্যাঁ আপা, এটা করা যেতে পারে। তো দোষ তো আসলে আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেশনের না। তো আপনি একটা কাজ করেন, আপনি আপনার মেয়েকে আমার সঙ্গে দেখা করতে বলেন, সরাসরি যেন এসে আমার কথা বলে আমার এখানে চলে আসে, আমি তাকে বুঝিয়ে করবো, সমস্যা নেই। আচ্ছা আপা, ঠিক আছে। ঠিক আছে, আসি আপা, টেনশন করেন না। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা আসি আপা। আপনি কি আর কিছু খাবেন? না অফিস আর কিছু খাইতাম না, আপনি আর কাজটা করে দেন, আর বই থাকতে ভালো লাগতেছে না। আপনি টেনশন নেবেন না, আপনার কাজটা হয়ে যাবে। জি ম্যাডাম, আপনি ফ্রি হয়ে গেছেন? আচ্ছা ঠিক আছে,
যে আমি ওকে নিয়ে আসছি। আপনি আবার কি করেন ফোনে? একটা সেকেন্ড, আপনার ফাইলটা আমি ম্যাডামকে পাঠিয়ে দিচ্ছি। ভাই আর আবার কি ভাই, আপনি কি পুলিশ নি আর কি চোর ডাকাত নি আর কেল্লাই ফাইল কাটবো? আহা না, আসলে বিষয়টা হচ্ছে আপনি তো আমাদের পুরোনো ক্লায়েন্ট, এই অফিসের সব ক্লায়েন্টদের একটা করে ফাইল আছে, সেই সূত্রে আপনার ফাইলটাও আছে, সেটাই আমি ম্যাডামকে ট্রান্সফার করলাম। আপনার কাছে ফাইল থাকলে কি না থাকলে কি, কতদিন ধরে ঘুরতে আসি কোনো কাজ। ম্যাডাম আমরা এসে গেছি, এই যে মিস রাহেলা। ও প্লিজ বসেন। আচ্ছা আর বলতে পারতাম না, আর এত টাইম কম কি করবেন কইলা না? সরি, আমি আসলে একটা অন্য মিটিংয়ে ছিলাম। আচ্ছা আচ্ছা, আনে সানে নজলা শুনতে লাগতো না, আনে যা করবেন ডাইরেক্ট করে ফেলেন। আমি বলছিলাম ওই যে প্রফেসর সাহেবের কথা, উনি তো আসলে। কোন প্রফেসর? ও আচ্ছা আচ্ছা, আপনি আমার ফিউচার হাজবেন্ডের কথা কইতেছেন। বাউ রে বাউ, আন্নের একখান দড়ি দিছেন। হ্যাঁ হাতে তো জাটকা জাল দিয়ে দড়ি আটকাইতে পারি না। হাতে কি করছে? হাতে কি আন্নামে কোনো কমপ্লেন করছেন না আন্নার কাছে? না না, কি বলেন, নালিশ কেন করবেন? উনি আসলে এসেছিলেন ও যে ওনার মানে সুখ দুঃখের আলাপ করতে। আরে বাউ রে বাউ, হাতে আবার সুখ কোনানো, হ্যাঁ ফাতন মাথা পর্যন্ত দুঃখ আর দুঃখ। হাতে বিয়া করবে কইছেন নি কিছু? না না, মানে বিয়েতে উনি অবশ্যই করতে চান, কিন্তু আসলে ওই যে ছেলে মেয়ের অনুমতি ছাড়া উনি বিয়ে করতে একটু মানে পিছপা হচ্ছেন। হাতের আবার কি প্রবলেম? আমি তো হাতের কইছি হাতের কোনো টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হইতো না, আল্লাহ দিলে মাশাল্লাহ যে টাকা পয়সা আমি দুবাইতে কামাই আনছি, হাতে তাই ভয় ভয় খাইতে পারতাম। আর এক গাকে ইচ্ছা করলে 3টা বিয়ে করতে পারতাম। হাতে কেন চিন্তা করতো টাকা পয়সা নিয়ে? হাতের কি প্রবলেম? সেটা ঠিক আছে, কিন্তু ম্যাম ওই যে মানে প্রত্যেক বাবা মার কাছে তার সন্তানেরা সবসময় তো ছোটই থাকে, তাই না? আমি কি করতাম? আপনার কি করবেন তাড়াতাড়ি কইলেন, আর হাতে টাইম কম। মানে প্রফেসর সাহেব আসলে ওনার ছেলে মেয়েদের কাছে বিয়ের ব্যাপারটা এখনো সেভাবে পরিষ্কার করে বলতে পারেন। হারবো কেমনে? মানে আমনে কোন পুরুষ মানুষ যদি পুরুষ মানুষের মতন না থাকে, হাতে তো বিলাই হয়ে গেছে কই। এরকম বিলাই হয়ে থাকলে হাতের ফলাফলগুলোর কাছে হাতে কোনোদিন হারবিশন পাইবো বিয়ে করেন লাই হাইতো না। না 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 ম্যাম, উনি বিয়ে করতে চান, উনি অবশ্যই বিয়ে করতে চান, কিন্তু আসলে বলতে পারছেন না ছেলে মেয়ের কাছে, তাই একটু পিছু। আই কইলাম হেতা করে আর হাতে তুলি দেন, আর আয় 7 দিনের মধ্যে হেতা করে মেরামত করিলাই, হাতে দিল না। আন কি সে কোন হাতে কি ব্যাগ গিয়ার মারছে নি বিয়া করতে না? না না, মানে বিয়েতে উনি অবশ্যই করতে চান, কিন্তু আসলে ওই যে ছেলে মেয়ের অনুমতি ছাড়া উনি বিয়ে করতে একটু মানে পিছপা হচ্ছেন। হ্যাঁ আর কি করতাম? আপনি ম্যাডাম, আপনাকে তো বিয়ে করতেই হবে। আপনি আমাদের এখানে রেজিস্ট্রেশন করেছেন না, আপনার বিয়ে তো আমরা দিয়ে ছাড়বো, ডোন্ট ওয়ারি। এবং আমরা আপনার জন্য একজন পার্টনার কিন্তু ঠিক করে দিয়েছিলাম ম্যাডাম। আর ম্যাম, যদি মানে প্রফেসর সাহেব সময় নিতে চান, আর আপনি যদি মনে করেন আপনার তাড়াহুড়া আছে, মানে এত সময় যদি আপনি দিতে না চান, তাহলে কিন্তু আমাদের কাছে অপশন আছে। আপনি চাইলে আপনি আপনার চয়েস মতো একটা ভালো ছেলে কিন্তু পেতে পারেন, আমাদের কাছে আছে। আই কি করতাম? না মানে বলছিলাম কি, আমাদের তো অনেক ক্লায়েন্ট আছে, এখন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু আরো কয়েকজনকে দেখাতে পারি। ওরে বাবা, আরো কয়েকজন? আপনি একটা ঠিক করে দিছিলেন, এর পিছনে ছুটতে ছুটতে আর গায়ের ব্যাগ গাম ছুটে গেছে কই। আর এতজন লাগতো না, যদি হারেন আর আপনারা আর একজন ভালো দিকে ঠিক করে দেন, আনালে কই দেন আই দুবাই যাই কই। আর যা করবেন তাড়াতাড়ি করে ফেলেন, কারণ আর যদি বিশ্বাস না থাকতে থাকতে আর কই দিয়ে